পশ্চিমবঙ্গ এবং বিহার একদম আমরা পড়োশি দুই ভাই। তাই ভাই একটু আপনারাকে বলি, আমি যতক্ষণ পারবো ততক্ষণ বলবো, এবং আমার একটা বলার টাইম নির্ধারিত বান্ধা আছে। মাওলানার সাথে আমার আলোচনা হয়েছে, আমি বেশিক্ষণ আপনারাকে কষ্ট দিব না। আমার একটা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা 2 মিনিট শুনেন আর 10 মিনিট শুনেন, একটু বসে শুনেন ভাই। বললাম মুনির ভাই, আচ্ছা মুনির ভাই, আপনার ওয়াজ কি শুনবো? আপনার ওয়াজ তো মোবাইলে করে ধুয়ে আছে। মেলা দিন পর আপনাকে দেখছি মেলায় ঝোনা করে, কে কইছে মরে গেছে, কে কইছে কি হয়েছে। গতবার দেখেছিল তো আপনার অবস্থা খুব খারাপ ছিল, তো এবারকার কেমন আছে একটু দেখে আসি, এই লেগে হারা এসছি নাকি? হ্যাঁ এখন না হয় তো হারা। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল কোরআন। মাহফিলে তাফসীর কোরআন का नजारा देखिए। अच्छा माइकमैन भाई, आप बंगाली है या बिहारी है? बिहारी है तो भाई आपसे जो गुजारिश है, बॉक्स का जो आवाज वो जो थोड़ा धक धक करता है, वो धक धक को बंद कर दीजिए और आवाज को थोड़ा पतला कर दीजिए, जैसे हॉर्न के जैसा हो जाए। तो भाई কইতে পারলো আপনার ভাষা? আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো বলার তৌফিক দান করেন, একবার বলি আমিন। মাহফিলে তাফসীর কোরআন
मालिक तो नूर मकाता एक ही रस्मा देखिए बदर कामिन जी चमत्कार बदर कामिन जी चमत्कार जिसका उजाला देखिए नारे तकबीर नूरे कुरान पारा पारा सूरा सूरा पारा पारा सूरा सूरा सम निराला देखिए महफिल तफसीर कुरान का नजारा देखिए। सम्मानित आजकेर सभार सभापति महोदय, सम्मानित उलमाए इकराम, अत्र एलाका थेके छुटे आसा इस्लाम दरदी भाई ओ बंधुरा, वयोज्येष्ठ बयसप्राप्त बाप एवं चाचारा, स्नेहेर कोची कोची छेलेरा, पर्दाय बसे थाका मा ओ बोनेरा, प्रशंसा ओई महान आल्लाहर जेई महान रब्बुल आलामीनेर अशेष दयाय आमरा गरीब मानुष सारा दिन काज कर्म करे निजेके असुस्थ क्लांत बोध मने ना करे निजेके कष्ट मने ना करे सुंदर 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 बाड़ी सुंदरी सुंदरी नारी छाड़ा आरामेर घुम हाराम करे आमरा खोला आकाशेर नीचे बसे आल्लाह ओ तार रासूलेर दिनेर कथा शुनछि ताई एकबार तारी शुक्रिया आदाय करे बोली आलহামদুলিল্লাহ। तारपरे परेई आमादेर धर्मेर गुरु धर्मेर नेता दो जहानेर नबी नबी मुहम्मदुर रसूलुल्लाह बोलुन सल्लल्लाहु आलैहि वसल्लम तिनार प्रति शत कोटी शांतिर धारा बर्षित होक। अल्लाहुम्मा सल्लि आलै अल्लाहुम्मा बारिक आलै। आमार भाईरा आपनारा हलेन आमार भाई, आपनारा आमार भाई और आमी आपनादेर भाई। क़ाला नबी सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु मुस्लिमुन इखवान, एक मुसलमान अन्य एक मुसलमानेर भाई, এই কথাটা আমার নবী বলে যাই। তাই বলি রে কাটিহার জেলা কাটিহার ডিস্ট্রিক্ট বিহারের মা ও বোনেরা, আমার ভাই ও বন্ধুরা, আপনারা হলেন আমার ভাই, আমি যেন আপনাদেরই ভাই। এই কথাটা মিথ্যা নয়। কেন আমার রাসূল বললেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলেন ইয়া
এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। কোথা থেকে বাঁচাও? খাইতে পাই না খাওয়ার দিয়া না, বসতে পাই না বসা দিয়া না, লাইনে ধরে নিয়েছে ওখান থেকে না, না খেয়ে মরে গেছে ওখান থেকে না। তবে কোথা থেকে বাঁচাও? তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার চাচিকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার খালুকে বাঁচাও। কোথা থেকে বাঁচাও? নারা, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জন্য বলি ভাই, আপনারা হলেন আমার ভাই, আমি আপনাদেরই ভাই। বন্ধুরে, মৃত্যুবরণ করলে আজকে 2 বছর হয়ে যেত কবরের নিচে যাওয়া, কিন্তু মহান আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়ায়, মহান আল্লাহর অশেষ দয়ায় আপনাদের দোয়ায় আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে পুনরায় আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছেন। তার নাম হলো আল্লাহ। নারায়ে তাকবীর। যে মহান আল্লাহ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে, আমি মরে গেছি এরকম ঘোষণা হয়ে গেছিল আপনার বিহারে, এখনো অনেক লোক জানে যে মনিরুদ্দিন ভাই মরে গেছে, হেমারেজ হয়ে ব্রেন স্ট্রোক হয়ে মরে গেছে। কিন্তু দেখেন আমার আল্লাহর কি শক্তি, যে আল্লাহ আমাকে নিম দিয়ে দিলে, ঘুম দিয়ে দিলে, শুতিয়ে দিলে, 14 দিন ঘুম ভাঙলো না। এলান হয়ে গেল, खबर हो गया जब मौलाना मनीरुद्दीन इंतकाल हो चुका है, कलकत्ता पीजी में उसका इंतकाल हो गया। एक बेला मनीरुद्दीन मरे गेছে বলে চারিদিকে খবর হয়ে গেল। এখন পর্যন্ত কিষানগঞ্জ, পূর্ণিয়া, আরারিয়া, ফারবিসগঞ্জ, মতিটাপু, তিনখাম্বা, চিলমিলা এরকম বিভিন্ন জায়গায় আমাদের আগে বাঙালির মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর এবং বিভিন্ন জায়গায় খবর আছে যে মনিরুদ্দিন ভাইয়ের ইন্তিকাল করা প্রায় 2 বছর হয়ে গেল। কিন্তু না ভাই, আমার আল্লাহর কত দয়া, আমার আল্লাহর কত মায়া, আমার আল্লাহ তার বান্দার কথা শুনে যখন ডাক্তার আমাকে বলে দিল যে মনিরুদ্দিন ভাই আর বাঁচবে না, তখন আমার গভীর মা, আমার স্ত্রী, আমার বিবি সাহেবা তখন চারিদিকে ফোন করতে লাগলো যে একটু আমার স্বামীর লেগে বা আমার মাওলানার লেগে একটু দোয়া করবেন, একটু দোয়া করবেন। এবার আমরা তো ভাই আহলে হাদিস, আমরা হলাম আহলে হাদিস, কিন্তু হানাফিরা যারা দেওবন্দি, যারা বেরেলি, যারা সুন্নি, ওরা যাহার কত পাগল ছিল খাপারা, যে মাইকে এলান করে মসজিদে জামাত করে কান্দে কান্দে দোয়া করেছে, আল্লাহ তুমি লোকটাকে নেক হায়াত দাও, আল্লাহ তুমি সুস্থ করো। কইছে তুমি এগুলা কেমন করে জানতে পারলে? তুমি তো বেহুশ হয়ে জ্ঞান হারিয়ে দিয়েছিলে, তুমি তো অজ্ঞান হয়ে হাসপাতালে ছিলে, তো তুমি কেমন করে জানতে পারলে? এই যে ভাই এখন ডাকছে, খবর হয়ে গেছে বেঁচে আছে, তখন খবরে খবর হয়েছে, তখন হাত কাছে খবর আছে। কইছে মাওলানা, কইছে মাওলানা আপনার জন্য কত দোয়া করেছি। একজন বলছে এই কয়েকদিন আগে একজন বলছে কুচবিহার থেকে যে মাওলানা যখন আপনার ব্যাপারে খুব খারাপ খবর শুনলাম, তো আমি এই মসজিদে ইমাম,
আমি টোটোতে করে মাইকিং করে প্রায় 4000 লোককে নিয়ে দোতলা তিনতলা পুরো মসজিদ বুক হয়ে আপনার জন্য দোয়া করেছি আমাদের মুফতি আব্দুল্লাহ সাইদকে দিয়ে। তো ভাই হানাফির মধ্যে যদি বেশি লেখাপড়া হয়ে যায় তত মুফতি কহে, আমার আহলে হাদিসের মধ্যে মুহাদ্দিসিন বলে। তো যাই হোক, আল্লাহর কত দয়া, আপনাদের দোয়ায় আল্লাহর দয়ায় মহান আল্লাহ আমাকে আপনাদের মাঝে পুনরায় ফিরিয়ে দিয়েছেন। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন আমি তোমাদের দিয়েছি কোরআন। বাজান রে কোরআনের কি দাম। ভাই একটু জায়গা মতো আসতে একটু সময় লাগবে। 2 বছরের বসা ইঞ্জিন কি হতে পারে? সামান্য আপনার বাড়িতে 3 বছর চালায়েন না, তারপরে স্টার্ট নিতে 8 ঘন্টা টাইম লাগবে। যদিও স্টার্ট নিতে 8 ঘন্টা টাইম লাগে, তো পিক আপ নিতে ফের 15 মিনিট লাগবে। যদিও কোনো রকম পিক আপ লিয়ালা তো খালি পিক আপ না নিতে পারে, ছাড়তেও পারে। সেহেতু আপনারা একটু ধৈর্য ধরেন। আমি যদি কোনো কথা আপনারাকে কহি তো আপনারা একটু আর কথা গালার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সওয়ালের জবাব দেওয়ার চেষ্টা করবেন। যদি একবার জোশ আইসা যদি নারায় থাকবে কহি দিই তো একটু চিনেছে 4 লাখ একবার কহে দিবা ভাই। তবে যদি হার ব্রেনটা ওয়াশ হয়, যদি হার মিজাজটা একটু খুলে আসে, যদি 2 কথা আপনারাকে শুনিয়ে যাইতে পারি, যখন আশা করে ডেকেছি গতবার তো কথা কইতে পারিনি। আর মিতা মনির হাত বাঁ দিকে বসেছিল, ওর দিকে তাকিয়ে লোকের দিকে তাকিয়ে লাগলি ভাড়িয়া কানতে। কথা কহবো কি? কথা কান্দা বন্ধ করতে আমাকে 14,500 টাকার ওষুধ খেতে হতো। মানে এমন বেমারি হাঁকে আল্লাহ দিয়েছিল, কথা কহবো মনে করলেই কান্দা, কথা কইতে পারতো না। মালদা গাজলে একটা ডাক্তারকে দেখানি, তা বললাম যে শাহজাহান ভাই, ডাক্তারটার নাম হলো শাহজাহান বিশ্বাস। শাহজাহান ভাই কথা কহিবের মনে অনেক চাই, কিন্তু কথা কইতে পারি না। তো কইছে ব্যথা হয়? বুঝি না। গলায় লাগে? না। তো কি? ও আমাকে ইশারাতে বলছে কথা বলেন তো। আমি ওকে মানে প্রথমে সালাম দিতে গেছি, সালাম দিতে এই কান্দে লেগেছে, তখন আমাকে ইশারা দেবে আপনাকে আর কিছু বলতে হবে না। এবার হারার মাকে কইছে ও কিসের লেগে কাঁদছে আমি দেখতে পাচ্ছি এবং বুঝতে পারছি। তার মানে যে যেখানে কথাটা ধরে থাকবে, মানে ওর হাতটা দুর্বল হয়ে গেছে, ওই হাতটা দুর্বল হয়ে যাওয়ালে কথা কইতে পারে না। আমি ওষুধ 1 মাসের দিচ্ছি, এই 1 মাসের ওষুধ খেবে আল্লাহর রহমতে কান্দা বন্ধ হয়ে যাবে। 1 মাসের ওষুধ দিলে দিনে 3টা করে খাওয়ার আগে। তো ভাই জান আল্লাহর রহমতে আস্তে আস্তে ব্রেনটা ফ্রেশ হয়ে গেল, কান্দাটা বন্ধ হয়ে গেল। এখন মনে হয়েছে যে খাটিয়া গাড়িয়া মারলেও আছে কান্দা হবে না, এমন হয়ে কান্দা বন্ধ হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তো আপনার দোয়ায় আল্লাহর দয়া এই কথাগুলা কহিলে আপনার কি মন খারাপ হয়েছে? আমার এই কথাগুলা বলার মেন উদ্দেশ্য হলো আল্লাহ মানুষকে কোন জায়গাতে কোন জায়গা পৌঁছাইতে পারে একটু দেখালাম। আমাকে দিয়ে দেখালাম। যেই মনির
মাহফিলকে পাগলা করে দিয়েছে। বক্তব্য দিতে দিতে আমি পাগলা হয়ে গেছি, আর মানুষ জালসা শুনতে শুনতে মানুষও পাগলা হয়ে গেছে। কিন্তু দেখো তো ওই লোকটাকে কি করে দিয়েছি। মনে চাইছে যে কথা কহবো, কিন্তু পিক আপ উঠে না, ইঞ্জিন বসা। তাই আপনাদের বলি যে দেখেন ভাই, আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, বিনীত অনুরোধ করে যাই, মা গো বোনেরে, আমার আল্লাহ রূপ দিয়েছে, রূপের বড়াই করো না। জৈবন দিয়েছে, জৈবনের জ্বালা অন্য দিয়ে মিটিয়ে দিও না। আমার মায়ের, আমার বোনেরা, কে জানি না, আল্লাহু আলাম বিমুরাদিহি, আমার আল্লাহ ভালো জানেন কখন তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, কখন তুমি কোন সময় কি হয়ে যাবে। ভাবিও না আমার এখনো সময় আছে, ভাবিও না আমার এখনো টাইম আছে, মাত্র বয়স তো 42 হইল। ভাইজি খুব গরম দেখিয়ে চলছো, খুব কাফালিং করে চলছো। 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে স্টেজে বক্তব্য মেরেছি, এক স্টেজ থেকে আর এক স্টেজে চলে গেছি। আমার আল্লাহ বলেন, মনির রে একটু সতর্ক হয়ে যা। ভাইজি সতর্ক, কেউ যদি নিষেধ করে, নিষেধ যদি না মানো, তবে তোমার ক্ষতি হবে, এটা লিখে দিলাম। আমার স্ত্রী আমাকে বারবার মানা করত, এত জালসা করিও না। আমাকে বড় বড় বক্তা, যে বক্তা গালা আমাকে ভালোবাসত, বক্তা গালা কহিত, মনির ভাই বেশি লাল চা খায় খায় গ্যাংড়াইও না, মনির ভাই বেশি রাগ জাগিও না। ও যত করবে কমিটি তত খুশি হবে, যত বলবে কমিটি তত বলাইবে। কিন্তু ভাই রে, যেই দিন তুই পড়ে যাবি, তোর দিকে আর কেউ ঘুরে তাকাইবে না। বাজান রে, এমন একটা দিন গেছে, আপনাকে এই বিহার থেকে চান্দা তুলে নিয়ে যে খাইয়াছি। বিশ্বাস যদি না করো, তবে বাংলার মাওলানা মতিউর রহমানের ভাতিজা একটা, আপনার গায়ে লাভার পাঞ্জরে কি গ্রাম বাবনি রহিগা, এই বাবনি রহিগা জুমা মসজিদে 2 বার এসে জুম্মার মসজিদে এলান করে টাকা চেহে নিয়ে গেছি। যেই মনিরের বেলে খাওয়ার লোক ছিল না, এত টাকা, সেই মনিরকে এতখানি ভালো হতে, আজ যে কথাটি শুনতে পেয়েছেন, এই এতখানি ভালো হতে 24 লাখ টাকা অলরেডি শেষ হয়ে গেছে। এখনো খরচা হইতে আছে, খরচা হইতে আছে, এখনো সম্পূর্ণ ভালো হয়নি। সম্পূর্ণ ভালো হইতে কতদিন লাগবে কোনো ডাক্তার বলতে পারছে না, কোনো ডাক্তার বলতে পারছে না ভালো হইতে কতদিন লাগবে। এখনো বাঁ হাত খান চাটতে পারি না, বাঁ পাখান চাটতে পারি না, বাঁ পাখানটা এখনো উঠা যায় না, ছাড়া যায় না। চেয়ারে ঠিক আছে না, লোহাতে ঠিক আছে না, প্লাস্টিকে ঠিক আছে, কিচ্ছু বোঝা যায় না। ঠিকা আছে এটা বুঝতে পারছি, কিসে ঠিকা আছে। তো ভাই আপনাকে দোয়ায়, আল্লাহর দয়ায় দেখতে পাচ্ছি বাঁচা আছি, কিন্তু ভাই মজা পাই না। একটা যে মজা আছে, খাওয়ার একটা মজা, বলার একটা মজা, চলার একটা মজা, দেখার একটা মজা, মানে যাকে আমরা আমাদের বিহারি ভাষায় বলি সোয়াদ, ইংরেজিতে বলা হয় টেস্ট। সেই টেস্টিংটা কিন্তু ভাই মজা মানে কি হারিয়ে গেছে, ওই টেস্টিংয়ের তারটাই কেটে গেছে। তো বুঝতে পারলেন, বাচ্চা আছি, আল্লাহ বাচ্চা রেখেছে, কতদিন রেখেছে জানি না। আপনারাকে এই কথা বলার মেন উদ্দেশ্য হলো যে ভাইজি মনে করিও না, টাইম এখনো আছে। হঠাৎ হঠাৎ 4 দিন আগে আরে বুঝার মা, মানে আরে মামুর মামি, এটা হার মামু,
আর মামুর মামি এরকম করে চেয়ারে বসে আছে, চেয়ারে বসে থাকতে থাকতে থাম করে উল্টা পড়া ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার যে দুটা ইঞ্জেকশন দিলে এখন মানে মুখখানটা বাঁ দিকে একটু কানা হয়ে গেছে। তো ভাই আমার বলার উদ্দেশ্য হলো ওই যে বলেছি রূপ দিয়েছে রূপের গরম করিও না, সময় দিয়েছে অপচয় নষ্ট করো না। আমি বুঝার মতো চ্যাংড়া হওয়ার পরও আমি বুঝিনি, না বুঝার কারণে আজকে আমার এই হালাত। এই জন্য আমি আপনারাকে বুঝিয়ে যাচ্ছি যে আল্লাহ আমাকে বুঝার মতো জ্ঞান দেওয়ার পরেও আমি বুঝিনি। আল্লাহ কয়েছে যে আমি তো ছিপ ফেলে থুয়েছি, যেদিন ছাপ মেরে দিব তোর 14 বংশ এসে তোর কিছু করতে পারবে না। বলে না রে তোর 14 বংশ কিছু করতে পারবে না, এটা মনে রাখিস। ছিপ ফেলে রেখেছি, খুব বংশী খাচ্ছি, তাও দেখতে পাচ্ছি, কিন্তু যখন ছাঁচটা মেরে দিব তখন আর কেউ বাঁচাইতে পারবে না। তো ভাইজি মনে করবেন না, মা রে বোন রে মনে করবেন না সময় আছে, মনে করবেন না টাইম আছে। হ্যাঁ নামাজ পড়বি না? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? নামাজ পড়ে কে বড় লোক হয়েছে? হ্যাঁ এখন টাইম আছে। দাদর বসতে কি পাইনি, বড় চাচার কষ্ট পাইনি। আরে মামুর বেটা মামাই তো ভাই, আরে মামুর বেটা মামাই তো ভাই, খালার বেটি খালাই তো বহিন। দাদির বয়স পাওনি, দাদর বয়স পাওনি, তুমি দাদির বয়স পাইবে, এটা কি তুমি মনে রাখছো? এটা কি তোমার বিশ্বাস হচ্ছে তুমি দাদর বয়স পাইবে? আমার বাপ 82 বছর বাঁচলো, 62 বছর বয়সে আর বাপ হার মতন হেমারেজ হয়ে গেল। হেমারেজ হয়ে 10 বছর থাকলো, 11 বছর পরে দুনিয়া থেকে চলে গেল। এই 2023 সালের ডিসেম্বর মাসে বিদায় নিয়ে নিয়েছে। তার মানে 2024 সালের ডিসেম্বর মাসের আজ 15 তারিখ, তার মানে 1 বছর হয়ে গেল চলে যাওয়া। সেহেতু ভাইজান বন্ধুরা আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ বলেন রে বিশ্বাসী গণেরা, রে আমার ইমানদার বান্দা বান্দিরা, তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবাকে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও। আচ্ছা দুয়া তো দু জ্যাকেটের পকেটে করে নিয়ে এসছি, দোয়া না দিয়ে চলে যাবো? আমার মা খালা ফুফুরা দাদিরা নানিরা যদি আমাকে দোয়া দিতে পারে, আমি একটা বিকলাঙ্গ মুসাফির অসহায় মানুষ, আমি কি আজকাল মানুষকে, এই গ্রামের মানুষকে কি দোয়া দিয়ে যাব না? অবশ্যই যাব। আমি খালি একটু সতর্ক দিচ্ছি, কেন আল্লাহ বলেছে তুমি বাঁচো, তোমার বাপকে বাঁচাও, তোমার চাচাকে বাঁচাও, তোমার খালুকে বাঁচাও, তোমার খালাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার ভাতিজাকে বাঁচাও। এই জন্য এগুলা হলো আমার ভাই ভাতিজা, এগুলা হলো আমার চাচা ভাতিজা। এই জন্য আমি সতর্ক, আমি একটি মেসেজ দিয়ে যাই, ভাইজি আল্লাহ আমাকে মরণের হাত থেকে বাঁচিয়ে আবার আপনাকে সামনে কথা বলার শক্তি দিয়েছে। সেই যেরকমই বলতে পারি, আগের মতন পারি আর বর্তমানের মতন পারি। আমি একটু সতর্ক দিই মা, আমি একটু সতর্ক দিই ভাই, আমি একটু অনুরোধ করে যাই ভাই, ভাইজি এখনো দুনিয়াতে বেঁচে আছো, বদমাশি করিও না, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন
অতি খতরনাকময় আগুন, জাহান্নামের আগুন, অতি ভয়াবহ আগুন। আমার ভাইরা জানেন জাহান্নামের শাস্তি? আল্লাহু আকবার। জাহান্নামের তো ভয়াবহ শাস্তি যে সেই দিন আমার আল্লাহ জাহান্নামীদের জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামীদের উদ্ভুর করে মুখ পাড়া দিয়ে মুখের ভরে টানতে 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 টানতে, আচ্ছা আমার ভাইয়ের আমার বন্ধুরা, টানতে 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 জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আর একটা সতর্ক দিই, ভাই পেট পাড়া দিয়া, বুক পাড়া দিয়া, কান পাট্টা দিয়া শুই দিবা না। পেট পাড়া দিয়া, বুক পাট্টা দিয়া উদ্ভুর হয়ে সুতার নাম হলো জাহান্নামে যাওয়ার একটা ইশারা। কেন? যে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে পাওয়া যায় যে জাহান্নামীকে জাহান্নামে নিয়ে যাবে, তোকে পেট পাড়া দিয়ে শুকিয়ে দিবে, মুখখানটা ওই যে রাস্তাতে চলতে চলতে কুত্তা মরে যায় না, কুকুর মরে না, তো কুকুরকে কেন করে টেনে ফেলে যায়? হ্যাঁ, কেন করে? ওর নাচখানটাকে বাঁধে, ওর নাচখানটাকে বাঁধে পাছা দিক থেকে টেনে নিয়ে যায়। মুখখানটা মাটিতে কচলায়, লাখখানটা মাটিতে কচলায়, লাখ মুখ মাটিতে কচলায়, আর বুকখানটা মাটিতে ছেঁচড়ে। এরকম করে টানতে টানতে জাহান্নামে নিয়ে যায়। ওই জন্য আল্লাহ রাসূল ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে উদ্ভুর হয়ে শুতে মানা করেছে যে তোমরা খবরদার উদ্ভুর হয়ে শুকিও না। উদ্ভুর করে জাহান্নামী রেখে জাহান্নামে নিয়ে যায় টানতে টানতে। লাখখান আর মুখখান খালি বালুতে ছিঁচড়িবে, মাটিতে ছিঁচড়িবে, আর টেনে নিয়ে যায় ফিরে দেবে। ভাইজান বন্ধুরা আমার, যখন জাহান্নামীদের জাহান্নামে নিয়ে চলে যাওয়া হবে, জাহান্নামীরা কানতে কানতে তারা খাইতে দাও আল্লাহ, আর জান বাঁচে না আল্লাহ, আর সইতে পারি না আল্লাহ, খাইতে দাও আল্লাহ, খাইতে দাও। ভাইজান আল্লাহ অন করবে। আমার বাটার একটু শোনো, খাল ভালো করে, মন খারাপ করিও না। আচ্ছা আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। একজন আল্লাহর বান্দা 200 টাকা এবং একটা কালাম পাক দিয়েছে। সর্বপ্রথম একজন 500 টাকা দিয়েছিল। তো যাই হোক ভাই, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মহান আল্লাহ 3 জনের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয়। একটা মুসাফির, একটা মাজলুম, একটা মা। তো আমার পরবর্তী বক্তা, আমার মিতা, আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই বিহারের সন্তান মাওলানা মনিরুল ইসলাম ভাইজান আমার চলে আসছে। আর একজন 500 টাকা বেনামি ব্যাংকের একজন কোনখানে ছিল, 500 টাকা ফের নগদেতে দিল। হাই রে তোমার বান্দা এখানে আসিয়া 500 টাকা দিল মুসলিম মাদ্রাসা লাগিয়া। এমন মাদ্রাসা বানাবো বলে করে দিল দান, উদ্দেশ্য কবুল করো।